শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। দেখছেন নিয়মিত আয়োজন তারকা কথন এবং আজকে আপনাদের সাথে আছি আমি মনামি। আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকার চেষ্টা করছেন। দর্শক, 12 মাসে 13 পার্বণের এই দেশ বাংলাদেশ, আর উৎসব মানেই কিন্তু আনন্দ, সম্প্রীতি, ভালোবাসা। শেষ হলো বাংলাদেশের বাঙালিদের হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, এবং উৎসব শেষ, পাখি উড়ে গেছে কিন্তু পালকটা কিন্তু ফেলে গেছে। উৎসবের আমেজ কিন্তু এখনো আমাদেরকে ঘিরে আছে। প্রিয় দর্শক, আজকে তারকা কথনের এই আয়োজনে অতিথির স্থানে যারা আছেন আমাদের সাথে, তারা কিন্তু এই আমেজকে আরেকটু বাড়িয়ে দিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দুজনেই গানের জগতের মানুষ। চলুন দর্শক, স্বাগত জানাই আজকের অতিথিদের। সাথে আছেন সন্দীপন দা, শুভ দুপুর, শুভেচ্ছা। এবং আছেন ছন্দাদি, শুভ বিজয়া, শুভ দুপুর। আপনাদেরকে আমাদের এই আয়োজনে স্বাগত। প্রথমেই কেমন আছেন, কেমন কাটছে দিনগুলো? পুজো নিয়ে শুনতে চাইবো প্রথমে সন্দীপন দা। এই তো পুজো শেষ হলো, একটা মনোবেদনা কাজ করছে। কারণ 4-5 দিনের একটা আনন্দ ঢাক বাজছে, একটা কোলাহল, বাচ্চাদেরকে নিয়ে সবাই পরিবার নিয়ে ঘুরে বেড়ানো। তো ওই জায়গাগুলো খুব মিস করি যখন, মানে প্রতি বছরই যখন পুজো আসছে একটা ব্যাপার, যেই চলে গেল এটা কাজ করে কোথায় যেন আবার সামনের বছর হবে। একদম, আসলে এই আবার আসবে সামনের বছর, সেই আশাতে কিন্তু আমরা চলতে থাকি সামনের দিকে, এবং যে আনন্দ নিয়ে শুরু হয় সেই বেদনা নিয়ে কিন্তু শেষ হয়। তারপরেও চেষ্টা থাকে যে আনন্দটাকে সাথে রাখার এবং সামনের দিকে এগিয়ে চলবার। দিদির উৎসব সেলিব্রেশন জানতে চাইবো। গত পুজোটা তো খুবই মানে কি বলবো, মনোকষ্টে কেটেছে। করোনাটা খুব বেশি ছিল। এবার অনেকটাই বলবো যে মানে বেশ ভালো। সেই শপিং থেকে শুরু করে হ্যাঁ, পুরো একদম জায়গাটা কিন্তু হ্যাঁ, আগের সেটা মতো। তো আছে। আর আমাদের আমরা যেটা গান করি সেই মহালয়া থেকে শুরু হয়। গত 6 তারিখ ছিল মহালয়া, তারপর থেকে কিন্তু আসলে আমাদের গান, শপিং, যাই কিছু বলো, সবকিছুর মধ্যেই ভীষণ ভালো একটা সময় কেটেছে। কিন্তু কালকে একটু কষ্ট তো মানে লেগেছেই, কারণ কালকে ছিল বিজয়া দশমী ছিল আমাদের। তো ওই যে আশা নিয়েই তো বাঁচা, দ্য নেক্সট আবার হবে। একদম আবার হবে, এবং চ্যানেল আই আমাদের এই পরিবারে কিন্তু পুরোপুরি সময়টাতে আসলে এই দুর্গোৎসবের পুরো সময়টা মহালয়ার থেকে কিন্তু আমরা সেই ভোরে মন্দির থেকে সরাসরি আমরা সম্প্রচার করেছি। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাহ, কি সুন্দর কথা। একদম, আসলে এই যে ভালোবাসার কথা বারবার করেই আসছে, গানগুলো কিন্তু আমাদেরকে এই সূত্রে তাড়াতাড়ি করে বাঁধে। আসলে খুবই জলদি আমরা সহমর্মিতা অনুভব করি, এবং একে অপরের প্রতি যে আমাদের অনুভূতি বা শ্রদ্ধাশীলতা, সেটা কিন্তু এই গানের মাধ্যমে অনেক অনেকাংশে বেড়ে যায়। আসলে গানের মানুষ আপনারা। গান নিয়ে কি কাজ হয়েছে পুজোয় দাদা? পুজোতে না, মানে আমার 2015-তে একটা গান এসেছিল, জয় মা দুর্গা নামে। পুজো কেন্দ্রিক গান দুর্গাপুজোয় কখনো কিন্তু সবাই মেঘের আলিঙ্গন, শারদ শুভ্র আলোয় মায়ের আগমন, মন্দ্র মধুর হাওয়ায় দোলে সাদা আকাশ বন, শঙ্খ বাজিয়ে মাকে করব যে বরণ, শঙ্খ বাজিয়ে মাকে করব যে বরণ, শঙ্খ বাজিয়ে মাকে করব যে বরণ। কি চমৎকার, বেশ প্রাণোচ্ছল কিন্তু গানটা অনেক অনেক সুন্দর হয়েছে দিদি। আমরা একটু ছোটবেলার দিকে যাই এখন। ছোটবেলায় পুজো নিশ্চয়ই অনেক অনেক স্মৃতি, সেই স্মৃতিগুলো যদি একটু চারণ করতেন। ছোটবেলা আসলে আমি মনে করি ছোটবেলার উৎসবটাই সত্যিকার অর্থেই, ওই বেলাটাই হচ্ছে পুজোর আনন্দ করার একটা সাংঘাতিক একটা সময়, যেটা এখন হয়তো সেই ফিলটা পায় না। হচ্ছে সবকিছু মিলে করা। তো পুজো প্যান্ডেল কটা দেখলাম, কে কটা জামা পেলো, কে কি জুতো পরলো, সে কিনলো, আমাকে কে কিনে দিল, ওকে জিজ্ঞেস করা তো কি জামা পেলে, এগুলো খুব সাংঘাতিক এনজয় করতাম। আর পুজোতে গিয়ে মানে প্রতিমা তৈরি হচ্ছে হয়তো 4-5 দিন পরে শুরু হবে পুজো। প্রতিমা যখন চোখ আঁকছে, মানে আমরা বলি কি যে নয়ন উন্মোচন করা, সেই উন্মোচনের জায়গাগুলো দেখতে যেতাম। প্রতিমার আজকে হয়তো আগের দিন, সপ্তমীর আগের দিন উন্মোচন হচ্ছে চোখ, সেই দেখার কি আনন্দ। আর একটা প্যান্ডেল সাজানোর যে আসলে পুজোটা হচ্ছে কি যে মানে একটা সাংঘাতিক রঙের খেলা, সঙ্গীতের খেলা, কালচারের মিশ্রণ, এসব নিয়ে কিন্তু দুর্গোৎসব। যখন বলছেনই আসলে ভাবতেই কিন্তু সেটা খুব রঙিন একটা সময় মনে হচ্ছে। আসলে বাড়িতে কি রকম হতো উৎসবটা? বাড়িতে হতো কি যে মানে ঘরের মধ্যে এই সপ্তমী, অষ্টমী, নবমী এই দিনগুলোতে না রান্না, নিরামিষ খাওয়ার প্রচলন আছে। একটু খিচুড়ি, একটু এসব বেগুন ভাজা, এসব বিভিন্ন রকম লাবড়া বলে, এইসব বিষয়গুলো থাকে। আর দশমী দিন হচ্ছে আমাদের
একদম সব মাংস টাংস খাবে, সবাই আনন্দ করবে, একদম। সেটা আছে। একদম। তো এই আর কি, তো এগুলো ছোটবেলাতে খুব এনজয় করতাম, যে রান্না বান্না হচ্ছে, পায়েসের গন্ধ আসছে, এদিকে অসাধারণ সমস্ত নিরামিষের গন্ধ আসছে, আবার নাড়ু তৈরি হচ্ছে হয়তো। একদম। আমরা এগুলো যারা খুব আমাদের বাসায় যাদের নাড়ু হতো না, তারা আমার বান্ধবীর দিকে তাকিয়ে থাকতাম যে হ্যাঁ, কখন নাড়ু কখন দিবে, খাওয়াবে। কখন খাওয়াবে, কখন আমাদেরকে দিবে, তখন আমরা এটাই, সেটা এটা এটাই। আসলে ভাগাভাগির মধ্যে একদম, একটা আনন্দ। হ্যাঁ। দিদির ছোটবেলা, আমার তো ওই যে ছোটবেলা তো টাঙ্গাইলে টাঙ্গাইলে তো এটাই বলছিলাম যে মানে মফস্বল শহরের একটা ব্যাপার কি, যে মহল্লাতে দেখা যেত যে 4-5টা করে পুজো হতো। হ্যাঁ, মানে পুজোর 15 দিন আগে থেকে বোঝা যেত যে পুজো পুজো একটা ব্যাপার একদম। চলে আসছে, এবং পুজোর 5 দিন বা 6 দিন আগে থেকে গান বাজতো। যেহেতু গান তো খুব ছোটবেলা থেকেই গাওয়া এবং ভালোবাসা, খালি মানে খেয়াল করতাম যে কি কি গানগুলো বাজছে, কি গানগুলো বাজছে, মানে একটার থেকে একটা সুন্দর, একটার থেকে একটা সুন্দর, এরকম একটা একদম, এই ঠিক না, গানগুলো নিয়ে কিন্তু পুজো। পুজো একদম। এবং পুজোর গান মনে হচ্ছে কি ওই গানগুলো তখন পুজোর গান, ওখান থেকে না তখন মনে হচ্ছে এই গানটা একটু শিখবো, এই গানটা একটু করব, মানে একটা ওই মানে ঘুরে ফিরে হ্যাঁ, গানের inspired হওয়া। জায়গাটাতে চলে হ্যাঁ, আসা। চলে আসা। দিদি গানের শুরুটা জিজ্ঞেস করতে চাই, গানের জীবনের গানের শুরুটা। শুরু আসলে আমাদের বাসায় মানে আমার বাবা গান করতেন, আমার বড় বোন গান করতেন, আমি তখন করতাম না, কিন্তু আমার বাবার ভীষণ নজরুল প্রিয় একজন মানুষ ছিলেন, নজরুলকে খুব ভালোবাসতেন, নজরুলের গান খুব ভালোবাসতেন। তো আমার মানে বড় বোন গান করতেন, কি যেন হলো একটা সময় ওর আর গান করার ইচ্ছাটা তেমন কাজ করছিল না, তো বাবা এতে খুব মনোকষ্ট পাচ্ছিলেন। তো তারপর ওর গুরুজি বললো যে না, ও তো খুব ছোট, ওকে মানে প্রথম থেকে শুরু করি। আমাকে নিয়ে মানে তখন 6-7 এরকম হবে, গান নিয়ে বসা। তো উনি আমার বাবাকে প্রথম দিন আমাকে মানে সারগাম করিয়েই বললো যে ওর খুব ভালো গান হবে, আচ্ছা। ওর থেকে শুরু। তারপরে জাতীয় পুরস্কার পাওয়া, সেটা গান শেখার 5-6 বছরের মাথায় জাতীয় পুরস্কার পেলাম হচ্ছে জাতীয় শিশুতে গোল্ড পুরস্কার পেয়েছিলাম, আমার মনে আছে, লালন গীতিতে। হ্যাঁ, কিন্তু এত খুশি যে গোল্ড পেয়েছি, মানে গোল্ড তখন তো একদম মানে গোল্ড Actual দিয়ে gold। মোড়ানো থাকতো পুরস্কারটা। তো আমার বাবা, হ্যাঁ খুবই ভালো তুমি পুরস্কার পেয়েছো, কিন্তু তুমি যদি নজরুলের কিছু করবে, নজরুলের কিছু পুরস্কার পাবে, সেদিন আমার বেশি ভালো লাগবে। বাহ, আহা। চমৎকার। হ্যাঁ, এবং আমি না তখন একটু ছোট মানুষ তো একটু মনটা খারাপ করে ফেললাম যে আমি প্রথম হয়েছি, এতগুলো মানে ধাপ পেরিয়ে আমার বাবা এই কথাটা বললো। তো তারপর থেকে আমার গুরুজিকে মানে বলে যে বাবা গুরুজি সর্বলোকে শক্তি দিস মা যাচি, আমি কেন পঙ্গু হয়ে আছি, ও মা আমি কেন মন্দ হলাম, জননী যার ভালো, ও মা তোর ভুবনে জলে এত আলো। এই তো আমাদের নজরুল, একদম। মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে উনি। আমার কাছে মনে হয় যে অসাধারণ একজন মানুষ, যে মানুষটা আমাদেরকে বলছে আসো আমরা মানুষকে মানুষের মতো করে ভালোবাসি। এটি হচ্ছে ওনার সবচেয়ে বড় কথা ছিলেন। এবং এই যে গানটা গাইছি, আমি ওনার প্রতি এত মানে ভীষণ রকম প্রাণ দিয়ে আমি ওনাকে কল্পনা করছিলাম যে মানুষ যখন গানটা লিখছেন, মাকে নিয়ে লিখছেন, উনিও হয়তো সেখানে ডুব দিচ্ছেন, সেই দর্শনের মধ্যে ডুব দিচ্ছেন। এমন করে পৃথিবীতে বিভিন্ন দর্শন, বিভিন্ন মতপথ, প্রত্যেকটা মতপথকে শ্রদ্ধা করার মধ্যে কিন্তু আনন্দ। একদম। আর আমরা আমাদের ভিতরটা হয়তো বা সব জায়গায় একরকমই রাঙা, যেরকম কাজী নজরুল ইসলাম বলেছেন, আমরা একই ভালোবাসি মানুষকে, হয়তো বা বলতে পারি না, সেই জন্য আমরা নজরুলের দ্বারস্থ হই, রবীন্দ্রনাথের দ্বারস্থ হই, এবং তাদের কথায় আমাদের কিন্তু মনোভাবটা প্রকাশিত হয়। দাদা গানের মানুষ, গান নিয়ে আছেন, এবং পুজো শেষ হয়েছে মানতে কষ্ট হলেও এটাই সত্যি, পুজো শেষ। এরপরে কি কাজ এখন? এরপরে আমরা তো আসলে, আমি তো গানটাকে একদমই প্রফেশনালি করছি। আমরা আমার সঙ্গে জিসির সবসময় কাজ করে, আমি ওদের সঙ্গে, আমার একটা ভাগ্য আমাকে সবসময় করে পেট্রোনাইজ করে। তো আমার সামনে একটা কাজ আসছে লোকজ ধারার গান, সালমা আর আমি। সালমা নিশ্চয়ই লোকজ যে গান গায় কমিটি, তো এর আগেও আমরা একটা গান করেছিলাম, সেটা ভীষণ রকম পপুলার হয়েছে। এইটা সালমাকে নিয়ে কাজ করছি। এরপরেও আরও অনেক কাজ আসছে, যেগুলো আমরা একদমই কমার্শিয়াল ফ্লোতে আগাবো আর কি। তো আছি এই নিত্য নতুন গানের মধ্যেই আছি আর কি। চমৎকার। দিদির গানের জগতের শুরুটা শুনলাম, আপনারটা শুনতে চাই এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানের জগতের শুরুটা। জানেন যে শুরুটা একই রকম। উনি আমার সন্ধ্যাদি বলছিলেন তার বাবা, আসলে একটা পরিবার থেকে সাপোর্ট পাওয়া ভীষণ রকম জরুরি। অনেক ক্ষেত্রেই পরিবার চায় না যে ছেলে মেয়ে গান করুক, অথবা অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমাদের ফ্যামিলিতে অনেক দেখেছি। কিন্তু বাবাও ঠিক একই রকমভাবে আমাকে ভীষণ সাপোর্ট করতেন। বাবা ভীষণ নাটক পাগল ছিলেন, উনি ব্যাংকার ছিলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করতেন।
তো বাবা আমাকে আমার বড় বোন ভালো ক্লাসিক্যাল গাইতেন, আমার বড় ভাই তবলায় গোল্ড মেডেল চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেই বাবার হাত ধরেই আসলে বাবা আমার একদম। ক্লাসিক্যালের কাছে নিয়ে এই গেছিলেন। পুরো জার্নিটা আসলে সবার জন্য হয়তো বা হ্যাঁ। একরকমের কঠিন, কিন্তু যারা পরিবার থেকে সাপোর্টটা পায় তাদের জন্য একটু বেশি স্মুথ। একদম। দিদি, আপনার সামনের পরিকল্পনাটা কি? ওই যে পরিবারের সাপোর্টটা একটু বলি, সেটা হচ্ছে পরিকল্পনাটা বলছি, এটা আমাকে বলতেই হবে যে মানে বিয়ের আগে তো বিশেষ করে মেয়েদের বিয়ের আগে তো বাবা মায়ের একটা সাপোর্ট থাকে, এটা আমার থাকেই না, কিন্তু বিয়ের পরে কিন্তু গানটা রক্ষা করা বা যারা বড় মুশকিল। অনেক হ্যাঁ, কঠিন। কিন্তু আমি সেই জায়গা থেকে আমি বলবো যে আমি অনেক বেশি Supportive সাপোর্ট পেয়েছেন। মানে পেয়েছি এবং পেয়ে যাচ্ছি। এই জন্য গানটা আসলে সাপোর্ট ছাড়া হয় না, সেটা আগে এবং পরে দু জায়গা থেকেই। আর যেটা কি যেন বলছিলেন, এখন কি এখন পরিকল্পনা? পরিকল্পনা আসলে আমি তো আমার সমস্ত কিছুর মধ্যে ধ্যান জ্ঞান সব কিছু কাজে নিয়েছিলাম। হ্যাঁ, তো আমি চেষ্টা যেটা করছি, আমি নজরুল ইনস্টিটিউটও আছি, তো যেটা চেষ্টা করছি যে নজরুলের কাজী নজরুল ইসলামের যে অপ্রচলিত গান, অল্পশ্রুত গান, সেই গানগুলো নিয়ে কাজ করার। চমৎকার। হ্যাঁ, আমার একটি গান যে সিরিজ থেকে বের হয়েছে, খুবই অল্পশ্রুত একটি গান, আনন্দী রাগের উপর। তো সামনে ইচ্ছা আছে এরকম একটু একটু করে এই গানগুলোকে খুব সামনে ভালো, আনা। দারুণ। এই চমৎকার কাজের জন্য অনেক